আমার খবর। দেউচা পাচামির প্রস্তাবিত কয়লা খনির জন্য জমিদাতাদের সরকারি চাকরি মিললেও ২৪ বছর পেরিয়ে গেল বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের জমিদাতাদের মেলেনি চাকরি। এরই প্রতিবাদে বিশাল সমাবেশ করে সিউড়ি জেলা প্রশাসন ভবনের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের জমিদাতারা। বক্রেশ্বর তাপবিদ্যুৎকে বাস্তবায়িত করতে জমি দিয়েছিলেন যারা, তাদের অনেককেই আজও চাকরি পাননি। সিপিএমের সরকার থাকার সময় বক্রেশ্বরে তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ার জন্য বেশ কয়েকশো মানুষের কাছ থেকে জমি নিয়েছিলেন তৎকালীন রাজ্য সরকার। প্রসঙ্গত ৯০-এর দশকের বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য জমি নেওয়া হয়েছিল। জমি অধিগ্রহণের পর ২০০০ সাল থেকে শুরু হয়েছে তাপবিদ্যুৎ কেন্দ্র, কিন্তু এখনো মেলেনি চাকরি। বারবার স্মারকলিপি জমা দিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত কোনো সদুত্তর পায়নি তারা। তাদের দাবি প্রায় ২৪ বছর পার হয়ে গেলেও রাজ্য সরকারের প্রতিশ্রুতি মতো এখনো মেলেনি চাকরি। বারবার আবেদন করা সত্ত্বেও প্রশাসন বা রাজ্য সরকার করছেন না কোনো কর্ণপাত। কিন্তু অন্যদিকে দেউচা পাচামিতে কয়লা খনির জন্য যারা জমি দিয়েছেন তারা ইতিমধ্যেই সরকারি চাকরির নিয়োগপত্র পেয়ে গেছেন। তাই এদিন প্রায় ৪০০ জন জমিদাতারা হাজির জেলা শাসকের অফিসে। এরপরই শুরু হয় বিক্ষোভ জেলা শাসকের দপ্তরে, যাতে বিক্ষোভকারীরা না প্রবেশ করতে পারে তার জন্য পুলিশের পক্ষ থেকে তৈরি করা হয় ব্যারিকেড। বেশ কিছুক্ষণ পুলিশের সঙ্গে বাকযুদ্ধ চলে বিক্ষোভকারীদের। এরপরই সদর মহকুমা শাসক এবং জেলা শাসকের সঙ্গে দেখা করেন ভূমিহারা ইউনিয়নের সদস্যরা। আমাদের জমি লাইনে আমাদের কথা বলবেন না, করবেন না বলে দিলাম ভাই। চাকরি দিচ্ছে, চাকরি দিচ্ছে, আমরা বক্রেশ্বর তাপবিদ্যুতের দীর্ঘ ২০ বছর ধরে জমি দিচ্ছি, আমাদের কোনো কাজে শুরু হয়নি। আইনি নোটিফিকেশনে লেখা আছে পরিবার পিছু একটা করে চাকরি, কিন্তু দীর্ঘ ২০ বছর পেরিয়ে যাওয়ার পর আমাদের কোনো চাকরির ব্যবস্থা হয়নি। অথচ দেউচা পাচামির সামনে ডেকে ডেকে স্যাররা নিয়োগ দিচ্ছে, আর বক্রেশ্বর ভূমিহারা এরকমভাবে দিনের পর দিন বঞ্চিত হয়ে আছে। আমরা কেন বঞ্চিত থাকবো? দীর্ঘ ২০ বছর ধরে বঞ্চিত হয়ে, আমরা বারবার জিএম স্যার কাছে যাচ্ছি, জিএম স্যার ডিএম এর কাছে বাড়াচ্ছে, ডিএম স্যার বলছে যেখানে জমি দিয়েছেন সেখানে যান। কেন টাল বাহানা মানবো আমরা? আজকে আমরা আমাদের যদি ব্যবস্থা না হয় আমরা অনির্দিষ্টকালের জন্য জিএম স্যারের গেটে আন্দোলনের জন্য উপস্থিত আছি। আজকে আমাদের স্যারের যে দেখা যাক উনি কি বলেন। উনি যে সামনে দেউচা পাচামি চাকরি দিচ্ছে, আমাদের কেন দিচ্ছে না? কেন পাবো না আমরা? যারা ডিএম স্যার জবাব দেন। না না, পুলিশ তো আজকে যেহেতু দেখতে পাচ্ছেন পুলিশ নিজেদের মতো ই করছে। আমরা ট্রেনিং ম্যাক্সিমাম ৪০০ জন। সিউড়ি থেকে সজল শেখের রিপোর্ট, আমার খবর, বীরভূম। জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা। এমআরআই, রেডিওস্কোপি, সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে। অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে। ১০ টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে ৬২% পর্যন্ত ছাড়ের সুবিধা। তাই আর দেরি কেন? আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।